দেখো, আমার এখন মনে হচ্ছে কি আমাদের জীবনে দুর্জনই না আসলে ভালো হইতো। আমি জানি না কেন আমি এতটা জড়াই গেছিলাম। এখন খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো খুব। সুশান্ত বাবুকে সেলুট। তোমরা না জেনে শুনে তো যাতা বলে দাও, যাতা সব কিছু লিখে দাও। হাতে মোবাইল আছে, ইন্টারনেটের যুগ, সেটা সেটা টাইপ করে ভুলভাল করে দিলে। হ্যাঁ, কিন্তু তার ফ্যামিলি আছে। আমি আজকে ওনার মুখ দেখলাম, মানে কি দেখি তো, ওনাকে প্রডিউসারের আমাকে একজন লিঙ্ক পাঠালো, তারপর তার প্রোফাইলে দেখলাম তার প্রোফাইলে ফ্যামিলি আছে, তার মেয়ে আছে। তোমরা যদি কমেন্টে ঢুকে তাকে গালিগালাজ করো, আজকে যদি তোমাকে করে বা আমাকে করে, আমরা মেনে নেবো? আমরা কি মেনে নেবো গালিগালাজ করাটা ঠিক? তোমরা ভালো মুখে বলো, স্যার এটা একটু দেখুন, স্যার এটা আমরা নিতে পারছি না। হ্যাঁ, যে কথাটা বলাটা আমার ঠিক না, এটা পার্সোনাল কথা। তাও আজকে আমরা বলতে বাধ্য হলাম। ঠিক আছে, আমি জাস্ট একটা রেকর্ড মানে পাঠিয়েছি, ও পাশে চলে গেছিলো। আমি পাশে কি হয়েছে, আমি কিউরিসিটি হলো, মানে প্রথম একেবারে উনি এক টানা স্ক্রিপ্টটা বলে বলে এখান থেকে যাবে, এখান থেকে বাবা যাবে, বাবা থেকে মা যাবে, এবার আসবে, এবার দুর্জয়কে বকবে, বকার পর মাকে আসবে, তারপর রানী আসবে, রানীকে বলবে এই করবে হ্যান করবে, তারপর বোন আসবে, এই আসবে, এরম করবে হ্যান করবে, লাইন ওখান থেকে যাবে, এইভাবে কন্টিনিউয়াসলি একটি স্ক্রিপ্ট তৈরি করে দিল। আমরা না ওনার নোকের যোগ্য না। কাউকে গালিগালাজ দেওয়ার আগে না আমাদের না 10 বার না, কয়েক হাজার বার ভাবা উচিত। কিছু হেটার্সদের জন্য ফ্যানরা আজকে খুব কষ্ট পাচ্ছে। খুব, এটা আমার খুবই খারাপ লাগছে, ওদের জন্য আমার খুবই খারাপ লাগছে। তারাও তো আমার মানব ব্লগে যুক্ত হয়েছে। ভিডিওটা সবার কাছে শেয়ার করো, প্রত্যেকটা হেটার্সদের কাছে আনি ভিডিওটাই আনি চাই। আর তারাই আনি স্টার জলসাকে, সুশান্তবাবুকে আনি ক্ষমা চাইনি চাই। পরেরটা পরে দেখা যাবে, ক্ষমা চাইতেই হবে। এটা আমার মন বলে। কারো কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, তুমি বরং বড়ই হবে। এটা আমার বাবা মার থেকে আমরা ছোটোবেলা থেকে শিক্ষা পেয়ে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের ভিডিও। আমার হয়তো ক্যাপশানে বুঝিয়ে যাবে আমি আজকে কী নিয়ে কথা বলছি। এখন বাজে তোমার সকাল 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি আগের বছরই এই ঘড়িটা আমি কিনতে গেছিলাম, আমি আর অর্ক মিলেই কিনতে গেছিলাম ঘড়িটা। ঘড়িটা আমার খুব ফেভারিট, পরলে মনে হয় 22 ক্যারেটের সোনা পড়ে আছে। যাই হোক, ভিডিওটা একটু লং হবে, ভিডিওটা তোমাদের জন্যই। এই ভিডিওটা আমি কারোর থেকে পারমিশন নিয়ে করিনি। ভিডিওটা আমি এখনো পর্যন্ত জেগে আমার মনে হলো ভিডিওটা করি। ভিডিওটা হলো আমার সকল দর্শকদের জন্য, আর ভিডিওটা হলো সকল তোমাদের রানীর ফ্যানদের জন্য। কালকে থেকে একটা ঝড় উঠেছে, তোমরা ভালো মতনই জানো কী নিয়ে ঝড় উঠেছে। আগামী 4 তারিখের পর থেকে তোমাদের রানী আর আমাদের মাঝখানে আসবে না। আমি সিরিয়াল অতটা দেখি না, মানে অতটা দেখি না বলতে আমি সেই ছোটোবেলায় রাজা অ্যান্ড গজা দেখেছিলাম, তারপর আর সিরিয়াল দেখতাম না। আর পরিচয় তো তোমাদেরকে কী দেবো, তোমরা মোটামুটি পরিচয় সবাই জানো। অর্ক প্রভরয়, মানে অর্ক আমার বন্ধু, ও ও জানে না যে আমি ভিডিওটা করছি। এটা আমার মন বললো ভিডিওটা করাটা উচিত। কেন, কিছু মানুষের কি বলবো, আমার খুব খারাপ লেগেছে। আমার কাছে কিছু মেসেজ এসছে, প্রচুর স্ক্রিনশট এসছে, আমার খুব খারাপ লাগলো। এটা সবার শোনা উচিত। একটু লং হচ্ছে ভিডিওটা, সবাই কিন্তু ভিডিওটা শুনো, মানে এটা খুব দরকারি। আর এই ভিডিওটা শেয়ার করো, সবার কাছে যাওয়া উচিত, প্রত্যেকটা হেটার্সদের কাছে এই ভিডিওটা যাওয়া উচিত। আজকে এই কারণটাই হলো এই হেটার্সদের জন্য। মানুষকে না চিনে, না বুঝে, না ভেবে অনেকে অনেক কথা বলে ফেলে। এটাই মানুষের সবথেকে বড় প্রবলেম। আগে মানুষকে জাজ করো, সে মানুষটা কী, তার সাথে দেখলে না, মিশলে না, হুটহাট করে কমেন্ট করে দিলে। আরে তারও তো ফ্যামিলি আছে। সবাই কিন্তু টাকা কামাতে আসে না, মান সম্মান বলেও কিন্তু ফ্যাক্ট আছে।
সবার কিন্তু মান সম্মান আছে, তাই না? সবার ফ্যামিলি আছে, তাই না? সবার কম বেশি টাকা আছে। তো আমাদের ফেসবুকের কমেন্টে গালিগালাজ করে দিচ্ছ, না আমাদের না, মানে আমি হেটার্সদের কথা বলছি। মানে এরকম 3-4 মাস ধরে হয়েছে, আমি শুনেছি। ঠিক আছে, আমি অতটা ইনভলভমেন্ট না। মানব মানব ব্লগ হলো অ্যাকচুয়ালি সবার জন্য ব্লগ বানায়। পার্টিকুলার ওখানে মানে অর্ক আমার বন্ধু হয়ে গেছে, এবার আমার প্লটে চলে আসে বলে অ্যাকচুয়ালি তোমাদের কাছে চলে এসছে, তোমাদের রানিতে চলে গেছে, তোমাদের রানি ফ্যান পেজে ঢুকে গেছে আমার ব্লগ, তার জন্য অনেক পরিচিতি বেড়েছে, তোমরা আমাকে চিনেছো। হ্যাঁ, আমি বলবো তোমরা অনেক ফ্যানরা চিনেছে মানব ব্লগকে, তোমাদের রানির জন্য চিনেছে, তোমাদের রানি স্টার জলসা সিরিয়ালের জন্য হয়তো মানব ব্লগকে কিছু মানুষ চিনেছে। আমি একদমই এটা ডিনাই করব না, কিন্তু আমারও খুব খারাপ লাগছে। আমি এই খবরটা শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তারপর একটা, এটা তোমাদেরকে একটু শোনাই। এটা মানে এটা শোনার পর আমার নিজের মানে এতটা খারাপ, মানুষ এরকম মানে এতটা ভালোবাসে মানুষ, এরকম মানুষ হয়, বার করতে হবে। দেখো, আমার এখন মনে হচ্ছে কি আমাদের জীবনে দুর্যোগে না আসলে ভালো হইতো। আমি জানি না কেন আমি এতটা জড়াই গেছিলাম। এখন খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে। আমার ইনস্টাগ্রামটা আমি আর খুলতেই পারবো না। আমার ইনস্টাগ্রামটা খুললেই আমার শুধু ওখানে মনে পড়বে। আর একটা আমার খুব ইচ্ছা ছিল আমি স্টুডিও যাবো, ওদের সবার সাথে দেখা করবো। আমার না সেটা হলোই না কোনোদিন। এখন সবাই সবার মতো নিজেদের লাইফে বিজি হয়ে যাবে। খুব খারাপ লাগতেছে সত্যি। আমি কি বলবো? এরকম প্রচুর মানে রেকর্ড মেসেজ এরকম আমার কাছে আসছে, সবাই আমাকে বলছে দাদা কিছু করো কিছু। আরে আমি কেউ না, আমি সামান্য ধুলোর থেকেও একদম মানে কিছু না, আমি কিছু না। আমার কাছে প্রচুর মেসেজ এসছে, প্রচুর। আমি কেউ না, আমার হাতে নেই, এখানে কিছু নেই। কিছু হেটার্সদের জন্য এই মেসেজটা আমি দেবো, যাকে নিয়ে আজকে মেন কথা বলা, সুশান্ত বাবু। উনি হলেন তোমাদের রানীর লেখক প্লাস প্রডিউসার। উনি শুধু তোমাদের রানী সিরিয়াল করে না, আরও 3-4টে সিরিয়াল করে। আই থিঙ্ক আর একটা মনে আছে ওই হিন্দি সিরিয়ালও মনে হয় বাইরে করছে। তাহলে ওনার স্ট্রাগেলটা, তাহলে এমনি এমনি মানুষ তো ওই জায়গায় যায় না, তাই না? 4-5টা সিরিয়াল করছে, তার প্লট গল্প করে সে দাঁড় করাচ্ছে সিরিয়ালগুলোকে। সেখানে বাস্তব জীবনের সাথে সিরিয়ালের জীবন আমরা এক করে ফেললে তো হবে না, ধৈর্য ধরতে হবে। কিছু কিছু সময় এমন এমন কিছু প্রোমো এসছে, তার জন্য বয়কট তোমাদের রানী, বয়কট তোমাদের রানী, যা তা গালাগালি, যা তা সব কিছু করেছে, কমেন্টের ভিতরে ঢুকে স্টার জলসা পেজে করেছে। আমার কাছে খবর এসছে সুশান্ত বাবুকে ভুলভাল কমেন্ট করার হয়েছে। এই ওনার তো ফ্যামিলি আছে, হ্যাঁ, না জেনে না বুঝে শুনে যা তা। সিরিয়াল কিসের জন্য বন্ধ হয়েছে আমি কিন্তু জানি না, আমি কিন্তু কারোর সাথে এই বিষয়ে কথা বলিনি, কিন্তু আমার এই রেকর্ড কান্নার এসছে বলে আমার খুব খারাপ লেগেছে। মানে মানুষ কতটা ভালোবেসেছে তোমাদের রানীকে, দুর্জানিকে কতটা ভালোবেসেছে, অবিকা অর্ককে কতটা ভালোবেসেছে, পুরো টিমটাকে কত, মানে সবাই, মানে সত্যি কথা বলছি। আমার কিছু কিছু পেজ, মানে এখন তো ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রল করলেই চলে আসে, তো কিছু কিছু আমি দেখি এই প্রোমোগুলো বা ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো। হ্যাঁ, কেউ কেউ কত সুন্দর সুন্দর এডিট করে, কত বড় বড় ফ্যান আছে তাদের। হ্যাঁ, তাদের কাজবাজ ছেড়ে তারা এডিট করে, এটা তো চারটিখানি ব্যাপার না। কিছু হেটার্সদের জন্য আমি একটাই কথা বলবো, তোমাদের
সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার কথা শুনে হয়তো তোমাদের খারাপ লাগবে, কেন ক্ষমা চাইবো বা কেন কি। কারোর কাছে ক্ষমা চাইলে কিছু যায় আসে না, তোমার কিছু যায় আসবে না। তুমি আরো বড় হবে। কারোর কাছে ক্ষমা চাইলে না, তুমি আরো বড় হবে। ইগো ছেড়ে দাও, সবার কাছে ক্ষমা চাও। তোমরা অনেক ভুল করেছো, তাদের ফ্যামিলি আছে। একটা সিরিয়াল স্ক্রিপ্ট তৈরি করতে কিরম লাগে জানো? আমি একদিন অর্ক রাত্রিবেলা আমার সাথে আড্ডা মারছিল। অর্কর কাছে প্রত্যেকদিন রাত্রিবেলা করে একটা রেকর্ড আসে, পরের দিনে কি শিডিউলটা হবে, কল টাইম কখন হবে, আর কি কি স্ক্রিপ্টে থাকবে। উনি সেলুট সুশান্তবাবুকে সেলুট। তোমরা না জেনে শুনে তো যাতা বলে দাও, যাতা সব কিছু লিখে দাও, হাতে মোবাইল আছে, ইন্টারনেটের যুগ, সেটা টাইপ করে ভুলভাল করে দিলে। হ্যাঁ, কিন্তু তার ফ্যামিলি আছে। আমি আজকে ওনার মুখ দেখলাম, কে দেখি তো ওনাকে প্রডিউসারের আমাকে একজন লিঙ্ক পাঠালো, তারপর তার প্রোফাইলে দেখলাম, তার প্রোফাইলে ফ্যামিলি আছে, তার মেয়ে আছে। তোমরা যদি কমেন্টে ঢুকে তাকে গালিগালাজ করো, আজকে যদি তোমাকে করে বা আমাকে করে, আমরা মেনে নেবো? আমরা কি মেনে নেবো? গালিগালাজ করাটা ঠিক? তোমরা ভালো মুখে বলো, স্যার এটা একটু দেখুন, স্যার এটা আমরা নিতে পারছি না, হ্যাঁ এটা একটু চেঞ্জ করে দিন, আমরা পারছি না, আমরা তো দুর্জনের ফ্যান, আমরা দুর্জয়কে অন্য কারো মেয়ের সাথে দেখতে পাচ্ছি না, এরকম বলাই তো যায়। তার জন্য তাকে গালিগালাজ করবো? তো যাই হোক, উনি 4টে না 5টা সিরিয়ালের উনি স্ক্রিপ্ট রাইটার প্লাস প্রডিউসার। তার মধ্যে এই হেডেক ওই হেডেক, এই চিন্তা, একটা সেট সামান্য আমরা একটা শর্ট ফিল্ম করি তাতেই কত হেডেক হয়। এই ক্যামেরাম্যান, এই স্পট বয়, এই খাবারের জায়গা, এই পুরো প্রোডাকশান সামলানো, এই সেই হ্যান ত্যান, কত সব কিছু থাকে তাদের সামলানো, তাদেরকে পেমেন্ট করা, এই করা হ্যান করা, গাড়ি ফাড়ি, হ্যাঁ কেউ আসতে পারলো না টাইমে, কল টাইম দিয়ে রেখেছে, হতেই পারে কারোর অসুখ বিসুখ, কত টেনশন থাকে। হ্যাঁ, একটা মানুষকে বুঝতে হবে, কাউকে কিছু বলার আগে তাকে বলে ফেললেই হলো না, তাকে চর্চা করতে হবে মানুষটা কি। তোমরা যে বাড়িতে রান্না করো, এমনি রান্না হয়ে যায়? কোনোদিন তো ভালো রান্না হয়, কোনোদিন খারাপ রান্না হয় তো। তাহলে এরকম তোমাদের ধৈর্য ধরতে হবে, তাই না? তো সেই আমি একটা মিনিট ওই যেই কথাটা বলাটা আমার ঠিক না, একটা পার্সোনাল কথা, তাও আজকে আমরা বলতে বাধ্য হলাম। ঠিক আছে, আমি জাস্ট একটা রেকর্ড পাঠিয়েছি, ও পাশে চলে গেছিলো। আমি পাশে কি হয়েছে, আমি কিউরিসিটি হলো, প্রথম একেবারে উনি এক টানা স্ক্রিপ্টটা বলে এখান থেকে যাবে, এখান থেকে বাবা যাবে, বাবা থেকে মা যাবে, এবার আসবে, এবার দুর্জয়কে বকবে, বকার পর মাকে আসবে, তারপর রানী আসবে, রানীকে বলবে এই করবে হ্যান করবে, তারপর বোন আসবে, এই আসবে এরম করবে, হ্যান করবে, লাইন ওখান থেকে যাবে, এইভাবে কন্টিনিউয়াসলি একটি স্ক্রিপ্ট তৈরি করে দিল। আমরা না ওনার নোকের যোগ্য না। কাউকে গালিগালাজ দেওয়ার আগে না আমাদের না 10 বার না, কয়েক হাজার বার ভাবা উচিত। আজকে আমার সত্যি কথা বলছি, আমার মনটা খুবই খারাপ লাগছে। তোমরা এরকমভাবে কান্নাকাটি করছে, সবাই করছে, জানি না কি হবে। টিমটার কথা ভাবো তো, এতগুলো ছেলে মেয়ে যে কাজ করছে, এর পরবর্তীকালে তারা কোথায় যাবে? আমি এই ব্যাপারটা বুঝি, আমি ফিল করি, কেন আমি প্রচুর ব্যবসা বাণিজ্য করেছি, আমি লস খেয়েছি, আমি সাকসেসফুল না। আমি চিরকাল শর্ট ফিল্ম করেছি, এখন ব্লগের মধ্যে আছি। আমার 10খানা ভিউ হয়, 20খানা ভিউ হতো, সেখান থেকে আজকে 500 ভিউ হয়, কোনোটাতে 5 লাখ ভিউ হয়, কোনোটাতে 2 লাখ ভিউ হয়, তাও কিন্তু আমি হাল ছাড়ি না, আমি কিন্তু করে যাই, আমি ছেড়ে যাই, আমি ভিডিও ছেড়ে যাই, ঠিক আছে? আমি হাল ছাড়ি না, হাল ছেড়ো না তোমরা। এমনভাবে ভেবে নাও সব কিছু, রিয়েল লাইফ আর সিনেমার জগৎ পুরোপুরি আলাদা, ঠিক আছে? সিরিয়ালে পরকীয়া দেখাচ্ছে বলে যে বাস্তব জীবনে পরকীয়া হবে, এটা একেবারেই ভুল, ঠিক আছে? কোনো মেসেজ, ধৈর্য ধরতে হবে তো ভালো জিনিস পাওয়ার জন্য, তোমরা ধৈর্যই ধরোনি। কিছু হেটার্সদের জন্য ফ্যানরা আজকে খুব কষ্ট পাচ্ছে, এটা আমার খুবই খারাপ লাগছে, ওদের জন্য আমার খুবই খারাপ লাগছে। তারাও তো আমার মানব ব্লগে যুক্ত হয়েছে অর্কপ্রভর জন্য। আমি আমার বন্ধুদেরকে নিয়ে ভিডিও বানাতাম। অর্ক কোথায় ছিল? অর্ক কোথায় ছিল? আজ সুশান্ত বাবুই তো
অর্কপ্রভ, দুর্জয় নামে চিনিয়েছে, অভিকাকে চিনিয়েছে, এই সুশান্ত বাবুই তো একটা মানুষকে দাঁড় করিয়েছে। সুশান্ত বাবু আজ যদি একটা মানুষকে দাঁড় করায় স্টার জলসা, তাই না? তা তোমরা স্টার জলসার পেজে গিয়ে কমেন্টে গিয়ে গালিগালাজ করছো, ওটা তো ঠিক না। আজকে তুমি আমার পেজে যদি গালিগালাজ করো, আমার ভালো লাগবে? আমার তো ভালো লাগবে না, তাই না? তাও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার ভিডিওটা করে পোস্ট করাটা উচিত হবে কিনা আমি জানি না, কারণ আমি এটা কারোর থেকে পারমিশন নিইনি। এটা আমার মত, আমার ওপিনিয়ন, আমি বললাম যে কোনটা ঠিক কোনটা ভুল আমি এটা বললাম। তাও অনেক কথা আছে, এখন মনে পড়ছে না। তোমরা ভিডিওটা সবার কাছে শেয়ার করো, প্রত্যেকটা হেটার্সদের কাছে আমি ভিডিওটাই চাই। আর তারাই স্টার জলসাকে, সুশান্ত বাবুকে ক্ষমা চাই। পরেরটা পরে দেখা যাবে, ক্ষমা চাইতেই হবে। এটা আমার মন বলে, কারো কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, তুমি বরং বড়ই হবে। এটা আমার বাবা মার থেকে আমরা ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে এসেছি। ভালো থাকো তোমরা, আশা করি ধৈর্য ধরো, সামনে ভালো কিছুই আসছে। আমার কথা বলার হয়তো আজকে শক্তিটা নেই, মনটা আমারও খারাপ। ভালো থেকো। এবার তোমরা যদি বলো আমার এখানে কিসের ফায়দা, আমার ফায়দা এখানে একটাই, আমি একটা ফ্যামিলি পেয়েছিলাম, এই ফ্যামিলিটা হারিয়ে যাচ্ছে। এই আমার লাইন আলাদা, কিন্তু তা তো যে তোমরা আমার এতে এসে গেছো, একটা বন্ডিং হয়েছে, এটা হারিয়ে যাবে। এটা না হারাক, এটাই আমি চাই। সবাই একসাথে থাকি, ভালো থাকি, সবাই ভালো থেকো। নমস্কার।